গম্ভীরদা, একটা কথা বলি। বলো বলো টুনি, তুমি তো কথা না বললে সকালটাই কেমন শুকনো লাগে। তোমার মতো উঁচু নিচু দেখা, গাছের জন্ম মৃত্যু দেখা, পাখির তো কত অভিজ্ঞতা। আমি তো ভাবি কবে তোমার মতো উড়তে পারবো দিগন্ত ছুঁয়ে। হুম, অভিজ্ঞতা তো আছে, কিন্তু উঠতে জানাটাই বড় কথা নয়, কেমন করে নামতে হয় তাও শিখতে হয়। সেটা তো ঠিক, কিন্তু গম্ভীরদা, তোমরা কি আসলেই বিশ্বাস করো মানুষদের সঙ্গে বন্ধুত্ব সম্ভব? বন্ধুত্ব তা তো হয়, তবে খাঁটি হলে। আমি এক সময় এক বুড়ো মানুষের জানালার পাশে বসতাম। সে রোজ রোজ আমাকে বিস্কুট দিত, আর কি বলতো জানো, তুমি ছাড়া আর কার সঙ্গ পাবো পাখি। আহা, কি সুন্দর! আমি তো জানি ওরা শুধু ফাঁদ পাতে আর খাসা বানায়। সে তো সত্যি টুনি, কিন্তু যেমন গাছেরও ভালো মন্দ আছে, তেমনি মানুষেরও। কেউ গাছ কাটে, আবার কেউ গাছ লাগায়। কিন্তু দাদা, তুমি এত বয়সেও এখনো ঘুরে ঘুরে বেড়াও। আমি তো ক্লান্ত হয়ে যাই। কেমন করে এত শক্তি রাখো? শক্তি তো আসে অভ্যাস থেকে, আর মন শান্ত রাখলে ডানাও ক্লান্ত হয় না। তুমি কি জানো, আমি এক সময় হিমালয়ের পাদদেশ অব্দি গিয়েছিলাম। সত্যি? বরফ কি? আর দেখতে কেমন? বরফ সাদা, কিন্তু ঠান্ডাটা লেগে থাকে হাড়ে। তবে ওখানে নীরবতা ছিল এমন, মনে হতো আমি কেবল বাতাসের শব্দ শুনছি। আমি তো কখনো গাছের বাইরেই যাইনি। ভাবি, আকাশটা কি সত্যিই সীমাহীন? সীমাহীন নয়, তবে বিশাল। কিন্তু টুনি, জানো কি, যতই উঁচুতে উঠো, মন ছোট থাকলে কিছুই দেখতে পাবে না। দাদা, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই। তুমি কি কখনো ভয় পেয়েছো? এত বড় বড় জায়গায় ঘুরে বেড়াও, মানুষের পিছনে থেকেও কখনো কি ভয় পাওনি? ভয়? কতবার! একবার তো এক বিড়ালের মুখ থেকে নিজেকে বাঁচাতে আম গাছের ফাঁকা কোটরে ঢুকেছিলাম। মনে হয়েছিল আজই বুঝি শেষ দিন, কিন্তু তখনই এক ছেলে মেয়ে এসে বিড়ালটাকে তাড়িয়ে দিল। তখন বুঝলাম, ভয়ের পরেই আসে বাঁচার আনন্দ। আমি তো এখনো প্রতিদিন ভয় পাই। এই বুঝি দোলনা ভেঙে পড়ে, এই বুঝি বাজ পাখি এসে ধরে নিয়ে যায়। ভয় থাকা খারাপ নয় টুনি, ভয়ই আমাদের সতর্ক রাখে। কিন্তু ভয় যদি ডানার মতো না হয়ে শিকলের মতো হয়ে যায়, তখন এই বিপদ। আমি বুঝতে পারছি। দাদা, আর একটা প্রশ্ন করব? করো টুনি, আজ তো তুমি একেবারে প্রশ্নের ঝড় তুলেছো। তুমি কি কখনো প্রেমে পড়েছো? হ্যাঁ, একবার। সে এক ময়না ছিল, কাঁঠালের গাছে বাসা করত। তার চোখে ছিল এমন আলো, যেন বিকেলের রোদ ভেসে আসে। তারপর? তারপর একদিন ওরা গ্রাম ছেড়ে চলে গেল। আমি কিছু বলিনি, ও কিছু বলেনি। শুধু এক বিকেলে সে ফিরে তাকিয়েছিল, তার ডানায় ছিল পুরানো তৃষ্ণা। ওহ, সো স্যাড স্টোরি। না রে টুনি, ভালোবাসা দুঃখ দেয় না, দেয় একটা গল্প। আর আমরা পাখিরা তো গল্প নিয়েই বাঁচি। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? আমি? না না না, আমি তো ছোট পাখি। আমার এসব বোঝা সাজে না। ছোট বলেই তো সবকিছু শুরু হয় তোমার ভিতরেই। দাদা, তুমি এমন সব কথা বলো যেগুলো শুনলে মনটা ভরে যায়, কিন্তু ভয়ও করে। ভয় করো না টুনি, কথা মানে তো শুধু শব্দ নয়, ভেতরের অনুভব। আজ তোমার সঙ্গে কথা বলেই আমার সকালটা রঙিন হয়ে গেল। আমারও দাদা। এই যে দেখো,
সূর্যটা আরো উপরে উঠে এসেছে। এখন চলো নেমে গিয়ে কিছু খুঁজি। খালি কথা বলে পেট ভরবে না তো। ঠিক বলছো গম্ভীরদা, কিন্তু আর একটা কথা বলি। আবার? তুমি যদি কখনো দূরে চলে যাও, কথা দাও আরো একবার এসে এই গাছের ডালে বসবে, আমার সঙ্গে গল্প করবে। কথা দিলাম টুনি, যতদিন আকাশ আছে, যতদিন ডানায় বাতাস আছে, আমি ফিরে আসব গল্প নিয়ে। আমি অপেক্ষা করব। গম্ভীরদা উড়াল দিল নতুন দিনের দিকে। কথার ডানা দিয়ে শুয়ে গেল নীল আকাশের হৃদয়ে। তাদের গল্প রইল বাতাসে পাতায় আর সেই পুরনো আম গাছের মনে। আরে ঈগল ভাই, সকাল সকাল এমন চুপচাপ বসে আছো কেন? ভাবছিলাম টুনি বোন, এই বট গাছটা যদি কথা বলতে পারতো, কত কিছু বলতো। ঠিক বলছো, শত বছর ধরে এই গাছ আমাদের ছায়া, খাবার, আশ্রয় দিয়েছে। কিন্তু জানো, আজকাল চারপাশে অনেক গাছ কাটা হচ্ছে। দেখছি মানুষ নিজেদের সুবিধার জন্য বন কেটে ফেলে। গাছ না থাকলে তো আমরা কোথায় বাসা বানাবো? শুধু বাসার কথা বলছো? গাছ না থাকলে তো বাতাসে অক্সিজেনও কমে যাবে। মানুষ বোঝে না, গাছ বাঁচলে সবাই বাঁচে। ঠিক বলছো টুনি। আর গাছের সাথে সাথে যেসব পাখি, প্রাণী, পোকামাকড় গাছে বাস করে, তারাও বিপদে পড়ে। আমি তো একদিন দেখলাম এক লোক গাছ কাটছে। গাছের ডালে আমার এক বন্ধুর বাসা ছিল। গাছটা পড়তেই বাসা ছিন্ন ভিন্ন। কি দুঃখের কথা! গাছের সাথে আমাদের জীবন জড়িত। মানুষ যদি একটু সচেতন হতো, পরিবেশ এতটা নষ্ট হতো না। জানো ঈগল, এখন তো নদীগুলোর অবস্থাও ভালো না। পলিথিন আবর্জনা ফেলে ওরা নদী দূষিত করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। কিছুদিন আগে এক হাঁসকে দেখলাম, তার পায়ে পলিথিন জড়িয়ে গিয়েছিল, হাঁটতেই পারছিল না। মানুষ ভাবে ওসব ফেলে দিলেই শেষ, কিন্তু ওরা বোঝে না প্রকৃতি প্রতিশোধ নিতে জানে। সত্যি বলছো টুনি, আমরা পাখিরা শুধু উড়ে বেড়াই না, আমরা পরিবেশের জন্য কাজও করি। ফলের বীজ ছড়িয়ে দেই, পোকা খাই, গাছকে সাহায্য করি। তাই মানুষকেও পরিবেশের বন্ধু হতে হবে, গাছ লাগাতে হবে, প্লাস্টিক কম ব্যবহার করতে হবে। আর শিশুদেরকেও শেখাতে হবে প্রকৃতিকে ভালোবাসতে। ওরাই তো ভবিষ্যতের কর্তা। তুমি একদম ঠিক বলছো। আমাদেরও উচিত স্কুলের কাছে উড়ে গিয়ে বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করা, যেন ওরা প্রকৃতি নিয়ে চিন্তা করে। ভাবনাটা ভালো। আমরা যদি নিজেরা কিছু করতে না পারি, অন্তত সচেতনতা তো ছড়াতে পারি। আর এমন বট গাছের ডালে বসে যদি আমরা রোজ এমন আলোচনা করি, তাহলে একদিন পাখিরাও মানুষকে বদলাতে সাহায্য করতে পারবে। কথা দাও, তুমি আর আমি মিলে এখন থেকে পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়াবো। কথা দিলাম ঈগল ভাই, আজ থেকেই আমাদের এই গাছটাকে কেন্দ্র করে
একটা সবুজ মঞ্চ বানাবো। দারুণ! তবে আগে চলো কিছু ফল খেয়ে আসি। পরিবেশ নিয়ে কাজ করতে হলে শক্তি দরকার। বন্ধুরা, এই গল্পে শুধুমাত্র দুই পাখির কথোপকথনের মাধ্যমে পরিবেশ রক্ষা, গাছের গুরুত্ব এবং সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে। এমন শিক্ষামূলক গল্প শুনতে পাটগ্রাম আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন।